ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 209 নরসিংদী 2-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 2-এ। আর আমাদের এই আয়োজনে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী এরিয়া নিয়ে, নির্বাচনের আসনে জনগণ নিয়ে তার পরিকল্পনা কি রয়েছে। জনাব আমজাদ হোসেন, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি এই আসনে নির্বাচিত হলে আপনার এই নির্বাচনী এরিয়া নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নরসিংদী 2 সংসদীয় আসনটি একটি অবহেলিত আসন। এখানকার জনগণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তে বিভক্ত। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়ার পরেও এখানে মানুষের জীবনমান খুবই নিম্নমানের। তাদের জীবনমানের উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জটি গ্রহণ করব ইনশাআল্লাহ, মানুষের জীবনমান উন্নয়ন করা। আমরা এই আসনে আমাদের আরেকটি চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। এইখানে শিক্ষিত বেকার আছে, স্বল্প শিক্ষিত বেকার আছে, মৌসুমি বেকার আছে। এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারলে এটা জনসম্পদ নয়, বিপদে পরিণত হবে। এই জন্য কর্মসংস্থানের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। আমরা সেটা করব ইনশাআল্লাহ। এই কর্মসংস্থানের ব্যাপারে অনেকগুলি পরিকল্পনাই পার্সোনালি আমি নিয়েছি, সেগুলো আমরা এক এক করে পরবর্তীতে জানাবো, বাস্তবায়ন করব। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বলতে মানসম্মত কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং জাতীয় মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে নেই। বড় প্রতিষ্ঠান নেই, বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, হাসপাতাল, বড় ধরনের হাসপাতাল নেই। আমরা এই চ্যালেঞ্জগুলো নিতে হবে আমাদেরকে। জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা নিশ্চিতের জন্য এই কাজগুলো আমাদেরকে করতে হবে। একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল নরসিংদীবাসীর অনেক পুরনো দাবি, কোনো সরকারি এ দাবি পূরণ করেনি। আমরা ইনশাআল্লাহ যদি জনগণ চিন্তা করে তাহলে সেই দাবিটি পূরণের ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে। আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাই, আপনি কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা এই সামনে নির্বাচনী কাজ করতে গিয়ে? খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি টাচ করেছেন। আমাদের শুরু থেকে কোনো প্রতিবন্ধকতা ছিল না, কিন্তু দিন যতই যাচ্ছে প্রতিবন্ধকতা আসছে। ইতিমধ্যেই আমাদের 3 জন দাঁড়িপাল্লার সমর্থক হওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। সোহানকে নেহাবো থেকে গ্রেফতার করা হয়েছে। গত 2 দিন আগে আমাদের জিনারদির বারারচর থেকে মহিন এবং জাহিদ নামে 2 নেতাকর্মীকে, যারা দাঁড়িপাল্লার সমর্থক, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ক্ষেত্রে সবচেয়ে নিন্দনীয় বিষয় যেটা, যে এখানে প্রশাসনই অতি উৎসাহী হয়ে লোকজনকে বলছে তোরা দাঁড়িপাল্লা করস, তাদেরকে থাকতে দেব না। এটা হলো একটা দুঃখজনক বিষয়। এই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন বলছে বিষয়টা দেখবে, ভবিষ্যতে যেমন না হয় সেটা দেখবে। এরপরে আছে প্রতিপক্ষের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তারা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আমরা একটা জায়গায় ক্যাম্পিং করে আসলাম, দেখা গেল পরবর্তীতে তারা গিয়ে সেখানে চাঁদা চাচ্ছে। হয় চাঁদা দিতে হবে, নতুবা তাদের মার্কায় ভোট দিতে হবে। এমন একটি উড়ো চিঠিও দেওয়া হয়েছে, সেটা আমরা প্রশাসনকে দিয়েছি। এই চিঠিটি তারা তাৎক্ষণিকভাবে ফোর্স পাঠিয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এই বিষয়ে আজকেও আমার কথা হয়েছে। এখন এখানে বড় সমস্যা হলো বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে দানের শেষে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দাঁড়িপাল্লার বা জামায়াত ইসলামী যিনি আসলে মনোনীত প্রার্থী, তার সাথে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় নরসিংদী 3-এ দেখা হবে। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।